নোটিফিকেশন বারে গেলে আপনি দেখতে পারবেন ডোন্ট ডিস্টার্ব, অর্ধচন্দ্র অথবা ডিএনডি নামে একটা অপশন রয়েছে। আমাদের ম্যাক্সিমাম লোকে জানে না যে এই অপশনটার কাজ আসলে কি। অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে সেই ইম্পর্টেন্ট ফিচারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। আপনারা এই ডোন্ট ডিস্টার্ব অথবা ডিএনডি মোডটা কিন্তু আপনার নোটিফিকেশন বারে অ্যাজ ইউজুয়ালি পেয়ে যাবেন। ওকে, এই যে নোটিফিকেশন বারে আসলে অর্ধচন্দ্র এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর সকলে যেন বুঝতে পারেন সেজন্য এটা আমি আমার ফোনের সেটিংস থেকে দেখাচ্ছি। আমি একটু ব্যাক করে চলে আসি, সেটিংসে চলে যাই। সেটিংসে আসার পর এখান থেকে সাউন্ড এন্ড ভাইব্রেশন নামে যে অপশনটা খুঁজে পাবেন এইটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন উপর দিকে রয়েছে ডোন্ট ডিস্টার্ব, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখন দেখেন ডোন্ট ডিস্টার্ব, এটাকে যদি আমি এই পাশে ক্লিক দিয়ে অন করে দিই তাহলে কি হবে, আমার যত কল আছে, নোটিফিকেশন আছে, অ্যালার্ম আছে, সবকিছু সাইলেন্ট হয়ে যাবে। ঠিক আছে, কোনো কলে আমার ফোনে বাজবে না, মানে সব সাইলেন্ট হয়ে যাবে। এখন হয়তো অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে সবকিছু যদি সাইলেন্টই হয়ে যায় তাহলে আমি সাইলেন্ট মোডটা অন করে দিলেই হয়। না, এখানে সাইলেন্ট মোড থেকে এখানে বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে। এটা দেখেন আমি আপনাদেরকে, নিচে দিকে শিডিউল নামে একটা অপশন রয়েছে দেখেন। এখানে যদি আমি একটা ক্লিক দেই, এখান থেকে যদি আমি শিডিউলে ক্লিক দিই তাহলে শিডিউলটা অন হয়ে গেল। এখন এই পাশে ক্লিক দিয়ে যদি আমি শিডিউলটা সিলেক্ট করে দেই, ধরেন এখানে ফ্রম মানে কয়টা থেকে এই শিডিউলটা আমি চালু করব, ধরেন হচ্ছে আমি সকাল না, আমি হচ্ছে ধরেন সকাল 11টা থেকে 11টা 50 থেকে ধরেন আমি এটাকে চালু করব। তারপর হচ্ছে 2 গিয়ে হচ্ছে এটারে আমি দিয়ে দেই 2টা PM পর্যন্ত এটা আমি চালু রাখবো। তারপর হচ্ছে রিপিট অপশনে যদি ক্লিক দিই তাহলে এখান থেকে যদি আমি ফুল ডে মানে হচ্ছে সপ্তাহে 7 দিনে দিতে চাই তাহলে 7 দিনই থাকুক। আর যদি এখান থেকে ধরেন শুক্রবার শনিবার তুলে দিতে চাই, তুলে দিয়ে আমি এটা উপরের দিকে টিক চিহ্নটা যদি তুলে দেই তাহলে হচ্ছে এখন শুক্র শনিবার ব্যতীত, ঠিক আছে, মানে আমার এই সময় থেকে এই সময় পর্যন্ত আমার এই ফোনটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে, যেটা কিন্তু আমরা নরমালি সাইলেন্ট মোডে কখনোই পেতাম না। সো এখন ডিফারেন্সটা বুঝতে পারছেন। আরো চমকের বাকি রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। আমি একটু ব্যাক করে চলে আসি। এখন এখানে দেখেন পিপল নামে একটা অপশন রয়েছে, এখানে যদি আমি একটা ক্লিক দিই তাহলে এখানে দেখেন পিপল থেকে হচ্ছে ফেভারিট নামে একটা অপশন রয়েছে। সো আপনি যদি এই ফেভারিট বা কন্ট্যাক্টটা সিলেক্ট করে দেন, কন্ট্যাক্ট যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার ফোন লিস্টে যারা আছে তারা যদি কল দেয় তাহলে ডোন্ট ডিস্টার্ব মোডটা অন থাকার পরেও এই কলগুলো বাজবে। আর যদি এখান থেকে আপনি ফেভারিট দিয়ে দেন তাহলে যে কয়জনকে আপনি কন্ট্যাক্ট লিস্টে ফেভারিটে রাখবেন সেই কয়জনের কল শুধুমাত্র বাজবে। এর মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডোন্ট ডিস্টার্ব মোড অন থাকার পরেও আমাদের বাবা মা বা এরকম ইম্পর্টেন্ট কিছু পার্সন আছে যারা কল দিলে কলটা রিসিভ করার প্রয়োজন হতে পারে, তারা অপ্রয়োজনে কখনো কল দেয় না, তাদের এটা এখানে ফেভারিট লিস্টে এনে আপনি এটাকে অন করে রাখলে তাদের কলটা কিন্তু ডোন্ট ডিস্টার্ব মোড অন থাকার পরেও কিন্তু বাজবে। এটা কিন্তু আপনি নরমালি এই সুবিধাটা আপনি কখনোই পেতেন না। ওকে, আরো বাকি রয়েছে। এখান থেকে অ্যাপসে যখন আপনি ক্লিক দেবেন তাহলে এখানে আপনার কিছু ইম্পর্টেন্ট অ্যাপস থাকতে পারে। কারণ আপনি বিজনেস করেন, সেখানে আপনার জরুরি কিছু অ্যাপস রয়েছে যেগুলোর নোটিফিকেশন আপনার অলওয়েজ দরকার হতে পারে। সো এই ধরনের অ্যাপস যদি আপনারা এখান থেকে ক্লিক দিয়ে অন করে রাখেন তাহলে দেখবেন যে আসলে ডোন্ট ডিস্টার্ব মোড অন থাকার পরে এই অ্যাপসগুলোর নোটিফিকেশন আপনার সামনে শো করবে। ঠিক আছে, আচ্ছা একটু ব্যাক করে চলে আসি। এখান থেকে হচ্ছে রিং ফর রিপিট কল, এটা যদি অফ থাকে আর এটাকে যদি আপনি অন করে দেন তাহলে দেখা গেল যে পাশাপাশি কেউ যদি 3বার কল দেয় তাহলে সে বুঝবে যে আসলে এই কলটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে চতুর্থ কল থেকে কিন্তু এটা বাজতে শুরু করবে। মূলত এই ছিল বিষয়। আর এই ফিচারটা কিন্তু আমার জন্য স্পেশালি অনেক বেশি উপকারী, আমি অনেক বেশি ইউজ করে থাকি। সো অনেকেরই হয়তোবা অনেক বেশি কাজে লাগে, কিন্তু অনেকে হয়তোবা না জানার কারণে এটা একদিন ইউজ করতে পারে না। আই হোপ এখন অনেকেই ইউজ করতে পারবে। গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর অন্যদের দেখার সুবিধার্থে এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।